নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গীত শিল্পী শ্রীমতী মৌসুমী বাগচি। সকলের পছন্দের শিল্পী, আপনারা সকলে চেনেন। আজকে আমরা বাংলা গানের নানান ধারার গান নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান চলবে। সঙ্গে অবশ্যই রয়েছেন দেবাশিস সাহা কিবোর্ডে, আর আমি রয়েছি সঞ্চালনায় সায়ন্তনী। আপনাদের সঙ্গে রয়েছি প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনীর আড্ডা এই অনুষ্ঠান নিয়ে। যারা নতুন গান বন্ধু তারা আমাদের গানের ভিডিও পাঠাতে পারেন, অডিও পাঠাতে পারেন। পাঠাবেন কোথায়? যে দুটো নম্বর নিচে স্ক্রোল হয়ে যাচ্ছে সেই দুটো নম্বরে যে কোনো একটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাকে ফোন করতে পারেন এবং আপনাদের গানের ভিডিও পাঠাতে পারেন। সেখান থেকে সিলেক্টেড হলে নিশ্চয়ই আপনারা এখানে এসে গানের আড্ডায় মেতে উঠতে পারবেন। তো আজকে আমাদের মৌসুমীদের কাছে যাই। দিদি, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমাদের স্টুডিওতে। সায়ন্তনী, তোমাকেও অনেক শুভেচ্ছা। তো আমি আজকে প্রথমে রবীন্দ্রনাথের গান দিয়ে শুরু করছি। একদম দিদি, একটি প্রেম পর্যায়ের গান। হ্যাঁ, চলো যাই। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো বেদন বাসে উঠল বেজে বাতাসে বাতাসে, হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো। এই যে আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমার উদাসে, হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো। বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে, জানি নে তো আমার মালা দিয়েছি
কার গলে বাইরে তুমি নানা বেশে ফেরো নানা ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হলো। আমার তো খুব প্রিয় গান হৃদয় আমার প্রকাশ হলো। আমার মনে হয় যারা ক্যামেরার ওপারে রয়েছেন দর্শকরা তাদেরও খুব সুন্দর একটা সূচনা হলো, কারণ এই গানটির মধ্যে মানে তোমার মনেই পড়বে কিন্তু পারমিতার একদিনের ওই সিনটা আমাদের কিন্তু মনে পড়ে যায়। এমন এক একটা গানের চিত্রায়ন হয়, সফল চিত্রায়নে নিশ্চয়ই সে অপর্ণা সেনের ছবির কথাই আমাদের মনে পড়ে, মানে খুবই প্রাসঙ্গিক গানটি সেখানে ছিল। তো তেমনই একটা গান শুনলাম মৌসুমীদির কণ্ঠে, খুব ভালো লাগলো। দিদি, তোমার একেবারে শৈশব থেকেই কি গান শেখার ব্যাপারটা যদি একটু বলো। হ্যাঁ, একদম শৈশব থেকেই, মানে আমার বাবার জন্যই আর কি গানটা শেখা। মানে ধরো বছর 3 বয়স থেকেই মানে ওই রকম শিখছি আর কি। একজন টিচার আসতেন বাড়িতে, আচ্ছা, তো তখন একটি ছোট হারমোনিয়ামও ছিল, আচ্ছা, সেই নিয়ে শেখা শুরু, রবীন্দ্রনাথের গান দিয়ে শেখা শুরু। আচ্ছা। তো তারপরে আস্তে আস্তে বড় হলাম, তারপরে এবার উচ্চাঙ্গ সঙ্গীত শেখার একটা প্রয়োজন এসে গেল। তখন বাবা একজন গুরু পেলেন আর কি, মানে শ্রী যামিনী গাঙ্গুলি, যার কাছে আমি অনেক ছোট থেকেই করেছি, প্রায় 6-7 বছর আমি ওনার কাছে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছি। তো তারপরে শিখতে শিখতে হয় না একটা, তারপরে পড়াশুনোর তাগিদ থাকে, উঁচু ক্লাস হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। তারপরে আমরা জায়গাটা ছেড়েও এলাম যেখানে থাকতাম, তো আমরা একটু দূরে চলে এলাম। তো তারপর থেকেই আবার রবীন্দ্রনাথের গানে আমি ঢুকে গেছি। মানে আকর্ষণ, হ্যাঁ, রবীন্দ্রনাথের গানের প্রতি একটা ভীষণ আকর্ষণ ছোটোর থেকে ছিল। তখন না বুঝে গাইতাম, যত বড় হয়েছি বুঝে বুঝে গাইছি, তো সেই একটা আকর্ষণ ছিল। তারপরে অনেকটা বড় হয়ে আমি অন্যান্য গানে যাই আর কি, যেমন এই পঞ্চকবির গান, 4 কবির গান আর কি। তো নজরুল গীতির ওপরেও আমার একটা আকর্ষণ ছিল, আমি সুকুমার মিত্রের কাছেও কিছুদিন শিখেছি। আচ্ছা। তো তখন উনি মানিকতলায় থাকতেন, আমিও তখন ওই দিকেই থাকতাম। আচ্ছা। তারপরে তো এরকম চলছে আর কি। রবীন্দ্রনাথের গানের পাশে অন্য গানগুলোও চলছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রবীন্দ্রনাথের গানই কি মূল গান নাকি? মূল গান, একদম। আচ্ছা, যাবো পরের গানে। দিদি, কি শুনছি? এবারে আমি রজনীকান্ত সেনের একটা গান গাই। চলো যাবো। কি মধু কাকলি ওরে পাখি, তোরে হৃদয় মাঝারে ধরে রাখি। কি মধু কাকলি ওরে পাখি, তোরে হৃদয় মাঝারে ধরে
মধু কাকলি ওরে পাখি। আমি যে উদাসী চির পরবাসী, আমি যে উদাসী চির পরবাসী, সেই মুখ যে বসে থাকি। কি মধু কাকলি ওরে পাখি, তোরে হৃদয় মাঝারে ধরে রাখি। কি মধু কাকলি ওরে পাখি। তোর মধুমাখা গানে তারে যেন কাছে আনে, বসায় তাহারে প্রাণে পুলকে যেন রে মোরে থাকি। আমি পুলকে যেন রে মোরে থাকি। রে বিহগ সখা আমি যে অভাগা, রে বিহগ সখা আমি যে অভাগা। মোর তরে তোর প্রাণ কাঁদে নাকি। কি মধু কাকলি ওরে পাখি, তোরে হৃদয় মাঝারে ধরে রাখি। কি মধু কাকলি ওরে পাখি। রজনীকান্ত সেনের এই গানটি অশ্রুতই আমি বলবো, খুব শোনা যায় না, তাই না? কম শ্রুত। তো এই গানগুলো আসলে তুমি দেখবে দিদি যে আমরা কমন গানগুলো হয়তো 20-30টা গান আমরা সবসময় শুনতে পাই বা আমরা গেয়েও থাকি, কিন্তু তুমি যে গানটা গাইলে সেটা আমার মনে হলো যে বেশ কম শোনা গান। হ্যাঁ, এটা অনেকেই গায় না। হ্যাঁ, অনেকেই গায় না। তো আর রজনীকান্ত সেনের গানের মধ্যে একটা ভীষণ আকুতি আছে, যে ঈশ্বরের প্রতি একটা আকুতি আছে। সেটা খুব মানে আমার মনে হয় যে তার জীবন যেরকম ছিল সেই অনুযায়ী হয়তো মানে একটা দুঃখের জীবন যাপন করেছেন, তো সারাটা সময় অল্প বয়সে গানের মধ্যে ফুটে ওঠে, সেটা গানের মধ্যে ওনার ফুটে ওঠে। আর তুমি কার কাছে এই গানগুলো শিখেছো? আমি এই গানগুলো শিখতে শুরু করেছি অনেক পরে। আমি অলোক রায় চৌধুরীর কাছে শিখেছি, এখনো শিখছি। আচ্ছা, তো ওনার মতো মানুষের কাছে শিখলে পরে তো অনেক কিছু জানা যায়। তা ওই ধরে আছি, এখনো শিখছি একদম। কারণ এই গানগুলো কিন্তু একেবারে ইউটিউব থেকে তুলে নিলাম আর গেয়ে ফেললাম, সেটা করা যায় না। এটা পাবেও না, না এটা পাওয়া যাবে না। হ্যাঁ, যেহেতুই আমি ওই কারণেই বললাম কম শ্রুত। হ্যাঁ, যাবো দিদি পরের গানে। এবারে আমি ডিএল রায়ের একটা গান গাইছি। আচ্ছা, এটাও একটু অল্প শ্রুতই হবে। আচ্ছা, চলো শুনি।
থাকিস হৃদয়ে ভাসি, হৃদয়ের আলো তুই যে সতত থাকিস হৃদয়ে ভাসি। আমার বিরাগে বাসনা ব্যথার বিস্মৃতি অশ্রুতে উজাল হাসি রে, হৃদয়ের আলো তুই যে সতত থাকিস হৃদয়ে ভাসি। লোকালয় বন বিহনে তোর গৃহে আমি রে উদাসী, লোকালয় বন বিহনে তোর গৃহে আমি রে উদাসী। তোরে সাথে সংসার ত্যাজিয়ে, তোরে সাথে লয়ে সংসার ত্যাজিয়ে বনে আমি গৃহবাসী রে, হৃদয়ের আলো তুই যে সতত থাকিস হৃদয়ে ভাসি। গরিমায় আমার গৃহিণী আমার, আমার কুটির রানী, প্রণয়ের খনি প্রীতির নির্ঝর আশার প্রতিমা খানি। গরিমায় আমার গৃহিণী আমার, আমার কুটির রানী, প্রণয়ের খনি প্রীতির নির্ঝর আশার প্রতিমা খানি। মলয়ের মতো কি মধু ঢালিয়ে দিস রে পরাণে আসি, মলয়ের মতো কি মধু ঢালিয়ে দিস রে পরাণে আসি। কোথা চলে যাস উদাস করিয়ে, কারে কি রতন রাশি রে, হৃদয়ের আলো তুই যে সতত থাকিস হৃদয়ে ভাসি। আমার বিরাগে বাসনা ব্যথার বিস্মৃতি অশ্রুতে উজাল হাসি রে, হৃদয়ের আলো তুই যে সতত থাকিস হৃদয়ে ভাসি। দ্বিজেন্দ্রলাল রায়ের এই গানটিও কিন্তু খুব বেশি শোনা নেই। আমার মনে হলো যে এটাও একটা অশ্রুত গান, এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের যে ধারা, মানে আমরা যেরকম শুনে থাকি
অনেক প্রচলিত গান আছে ডিএল রায়ের, কিন্তু সেই প্রচলিত ধারাকে ভেঙে ডিএল রায়ের কিছু গান আছে, তার মধ্যে এটা একটা একেবারেই খুব সুন্দর লাগলো। মানে খুব সুন্দর করে শিখেছো আর খুব সুন্দর করে রেন্ডার করলে, খুব ভালো লাগলো। দর্শকরা যারা শুনছেন তারা আমাদের কমেন্ট করে জানাবেন যারা অনুষ্ঠানটা কেমন লাগছে, এবং শেয়ার করবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন। পিয়ানিজমোর ইউটিউব চ্যানেল এবং ভিজুয়াল অডিও থিয়েটারের ফেসবুকের পেজে প্রতিদিন সন্ধে 6টায় আমাদের এই অনুষ্ঠানটি দেখা যায়। অবশ্যই দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। যাবো দিদির পরের গানে, কি গান শোনাচ্ছ এরপরে? এবার একটি নজরুলের গান করি, চলো চাই একটু ভাটিয়ালি সুরের গান। আচ্ছা, নজরুলের গানেরও তো প্রচুর ভ্যারাইটি। এই গানটি ভাটিয়ালি সুরের গান, এটা কমন গান। আচ্ছা চলো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানে গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা, আজও যায় না দেখা বন্ধু তোমার নায়ের ছোঁয়। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাঝে, ঠাকুর ছিড়া মুচকি হাসে, আমি মরি লাজে। চুল বেঁধে আর সেজে গুজে পিদিম জ্বালাই সাঝে, ঠাকুর ছেড়া মুচকি হাসে, আমি মরি লাজে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। আমার চোখের জলে বন্ধু, আমার চোখের জলে বন্ধু, মাঠ করে থই থই।
অপূর্ব শুনছি, খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠান। এই পর্বটি আপনারা সকলে নিশ্চয়ই খুব উপভোগ করছেন। একেবারে অনুষ্ঠানের শেষে এসে পৌঁছেছি, শেষ গানেই যাব। শেষে কি শোনাচ্ছ মৌসুমীদি? শেষে আমি খুব সাহস করে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের একটি গান চেষ্টা করছি। আহা, প্রতিমা বন্দ্যোপাধ্যায় নামটা শুনলেই যেন আমাদের একটা স্নিগ্ধতার প্রতিমূর্তি মনে পড়ে। যিনি সুরেলা, মানে কোকিল কণ্ঠী গলা, এরকম মানে যেমন সুরে আর তেমনই স্নিগ্ধ এবং স্থির। আমরা যে কত হাত পা নাড়ি, কত কিছু করি, কিন্তু আমি ভাবি যে কত উপরের পর্দাতেও উনি স্থির, নিচের পর্দাতেও স্থির। এটা একটা অদ্ভুত ব্যাপার, একটা অদ্ভুত ব্যাপার। মানে ওনাকে দেখে শেখার মতো। সেই সময়কার সব শিল্পীদের কাছে আমাদের অনেক কিছু শেখার আছে, যেটা কিনা আমরা কেউই এখন আর ফলো করতে পারি না। এখন বোধহয় সবটাই দেখনদারি অনেকটাই বেড়ে গেছে, তো তাই জন্য ওই সিম্পলিসিটিটা খুব মিস করি। তাই প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলেই কিন্তু সেই একটা সিম্পলিসিটির প্রতিমূর্তি বলেই মনে হয়। যাব শেষ গানে। দিদি, তোমাকে অনেক শুভেচ্ছা জানাই আমাদের তরফ থেকে। আবারও আসার তোমাকে আমন্ত্রণ জানিয়ে রাখি। নিশ্চয়ই, আমারও খুব ভালো লাগলো আজকে। সবাইকে শুভেচ্ছা, তোমাকে শুভেচ্ছা, দেবাশিসকে শুভেচ্ছা। ওর সাথে তো আমার অনেক দিনের পরিচয়, হ্যাঁ, বন্ধুত্ব। প্রচুর কাজ আমরা একসাথে করেছি। আর আমি এখানে এর আগে এসেছি একবার, আজ এটা দ্বিতীয়বার। আবারও এসো দিদি। আমাদের রেকর্ড সঙ্গীত নয়, দিদির একটা গ্রুপের অনুষ্ঠান ছিল, একটা ভিডিওর ব্যাপারে দিদি এসেছিল, আমার মনে আছে। এটা দিদি দ্বিতীয়বার আসা। অবশ্যই আবারও এসো। আমরাও অনেক নতুন নতুন অনুষ্ঠান নিয়ে আপনাদের অপেক্ষায় থাকব। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। যাব একদম শেষ গানে। প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়, তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। কবে কখন শিপ্রা নদীর তীরে, কোন পাহাড়ের কোন সে আলোর ভিড়ে, চাঁদের আলোর অস্তাচলের সোনায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। হয়তো আমার স্বপ্ন ছড়ানো একটি ছবি ছিল মনে, আশায় জড়ানো আমার স্বপ্ন ছড়ানো, কেমন করে জানলে তুমি তারে, সেই রঙেতে সাজাও আপনারে,
বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়? তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছে কেন তোমায়? বলতে পারো প্রথম